আমি জাইরিন সুলতানা রূপকথা, গাজীপুরের মেয়ে। কাজের সুবাদে আমাকে উত্তরায় থাকতে হচ্ছে। আমি বি গ্লোবাল কোম্পানির এইচআর হিসেবে আছি। আর পাশাপাশি আমার হচ্ছে একটা বিজনেস আছে, আমি বলতে পারেন আচারের বিজনেস। আর আমার আচারটা সারা দেশেই যায়, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে দেশের বাইরেও যায়। আপনাদের জন্য আজকে আমার পক্ষ থেকে সবার জন্য আচার আছে, তাই হবে না? থ্যাংক ইউ। আর এই তো পড়াশোনা বিবিএ এমবিএ কমপ্লিট করে আমি জবে ঢুকেছি। একটু শর্ট করে বলি, কারণ এখানে অনেকে আছেন, সিনিয়র জুনিয়র সবাই যারা আছেন। আমি এই জন্য বলতে চাচ্ছি, অ্যাকচুয়ালি আমার গ্রাজুয়েশন কমপ্লিটের পরে আমি এয়ারলাইন্সে ঢুকেছিলাম। সেখানে ব্যাডলি আমার একটা অ্যাক্সিডেন্ট, আমার একটা পা ভেঙে যায়। সো ওই জবটা আমি কন্টিনিউ করতে পারিনি। তারপর হচ্ছে আসলে আমাকে যখন ডাক্তার বলেছিল যে 5 মাসের আগে আপনি বেড থেকে নামবেন না, আমি কামলা মানুষ, কাজ করতে পছন্দ করি, কাজ ছাড়া আমি বাঁচবো না। আমি শুধু এটাই জানি, আমার প্রাণ মানে কাজে। আমি 5 মাস সময় নেইনি, আমি কাজে লেগে গিয়েছিলাম। জব নাই তো কি হচ্ছে, আল্লাহ হাত পা দিয়েছে, কাজ করার যোগ্যতা দিয়েছে, কাজ করলে পৃথিবীতে কাজের অভাব নেই। আমি এই জন্যই কথাটা বলছি, অনেকে নিরাশ হয়ে যায়, জব না পেলে আসলে লাইফে নাকি কিছু করা যায় না। সরি, আমি এটা একেবারেই মানি না। তারপর আমি আমার বিজনেসটা শুরু করি। এখন আল্লাহর রহমতে আমার বিজনেস এবং জব দুটোই আছে। আশা করব অনেক ভাইয়া এবং আপুরা যারা নিরাশ হয়ে যান তারা কখনো নিরাশ হবেন না। একটু তাকিয়ে দেখেন আপনার চারপাশে কাজের অভাব নেই, আসলেই কাজের অভাব নেই। আমি তো বলি 24 ঘন্টায় এত কাজ, আল্লাহ 2টা হাত কেন দিল? আরো হাত দিলে ভালো হতো না? এই হাত দিয়ে বলতাম এখানে কাজ কর, ওই হাত করতাম ওখানে কাজ কর, কত কাজ করতে পারতাম, তাই না? আসলে অনেক কাজ, আল্লাহর অনেক রহমত আমাদের উপরে। আমরা আসলে সেটা নিতে জানি না। আমরা যদি নিতে জানতাম, আমরা আসলে অনেক ভালো থাকতাম। আমার মনে হয় আমার এই কথার সাথে এখানে যারা আছেন সবাই একমত হবেন। তো আমি চাইবো কেউ নিরাশ হবেন না। লাইফে প্রবলেম থাকবেই, এটা জন্মগত, সবার লাইফে থাকবে। প্রবলেমটাকে অ্যাকসেপ্ট করে সামনে যেটা থাকে আপনি শুধু কাজ করে যান। আর আরেকটা অ্যাডভাইস আমি করবো এখানে যারা জুনিয়র ভাইয়েরা আছে তাদেরকে, টাকার জন্য কখনো কাজ করবেন না। কাজ করলে টাকা অটোমেটিকলি আসবে। শুধু এটাই ধ্যান দেন যে আমি কাজ করে যাব, আমার ফ্যামিলি মেম্বার আমার পাশে নাই, সো হাট, আমার হাত আছে, আমার পা আছে, আমার এখানে মগজ আছে, আমি সেটাকে কাজে লাগাবো। আপনি দেখবেন একদিন আপনার ফ্যামিলি, বন্ধু সবাই আপনার পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই আমার জন্য দোয়া করবেন। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ রূপকথার অসাধারণ বক্তব্যের জন্য। আসলে কি, এখানে আমি প্রথমে বলেছি যে